বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে দেশের নতুন সরকার। নতুন এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তান সহ ১৩টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আমন্ত্রিত দেশের তালিকায় চীন, ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি জোট। এই জয়ের মাধ্যমেই দীর্ঘ সময় পর দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরাও আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন। ওই দিন সকালে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর বিকেলেই শুরু হবে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক কার্যক্রম। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই শপথ অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ১৩ দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি নতুন সরকারের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। তারেক আজিজ, এটিএন বাংলা।